এরা পাগল হয় কিভাবে? মনে হয় পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর দেখতে রহমতের নবী। দেখি এইবার তিনি বসে বসে কি তেলাওয়াত করে। ওই তেলাওয়াত শোনার জন্য এই কানের মধ্যে তুলা ছিল, হাত ছিল, সরাইয়া দিল। অমনি কোরআনুল কারীমের তেলাওয়াত যুবকদের কানের মধ্যে ঢুকে গেছে। বুঝতে পেরেছি এইটা আসলেই নবী, এইটা আখির জামানার নবী পয়গম্বর। সবাই ঘোষণা দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সবাই ঘোষণা দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইয়াসরাব নগর থেকে আসছি আপনারে পরীক্ষা করার জন্য। গো নবীজি, আমরা বাস ভাবতে পেরেছিলাম আমার বাবাই তাওরাত কিতাবের বড় আলেম, মদিনায় বড় বড় আলেম, তাওরাত কিতাবের বড় বড় পাদ্রী, তাদের কাছে আমরা জানতে পেরেছি আখিরি জামানায় একজন পয়গম্বর হবে, শেষ পয়গম্বর। তারপরে কোন রাসূল আসবে না, তার উম্মত যারা হবে সবাই জান্নাতবাসী হবে, তারা অনেক বড় ভাগ্যবান ব্যক্তি হবে। এইবার আমরা বললাম তিনি কি এসে গেছেন কিনা? বলে আরো আগেই তিনি এসে গেছেন, তাওরাত কিতাবের মধ্যে রয়ে গেছে। এইভাবে তারা সুন্দর মতো তাওরাত কিতাব বুঝে সুঝে যখন পড়তে লাগলো, একটু চিন্তা ফিকির করতে লাগলো, জানাইয়া দিল সে তো আরো আগে চলে আসে। বলে তার জন্মস্থান কোথায়? বলে মক্কা নগরে। এই যুবকগুলি মক্কা নগরে আসলেন। নবী যদি সত্যিকারের পয়গম্বর হয় আমরা তার উম্মত হব কলেমা পড়ে, আর যদি ভণ্ড হয় তাও আমাদের একটু দেখার আছে। তেলাওয়াত দেখলেন, মুখমণ্ডল দেখলেন, নূরের মতো নূর, নূরের চাইতে নূর। আহারে এত সুন্দর ব্যক্তি আবার তেলাওয়াত করে। আহারে এই তেলাওয়াত তো দুনিয়াবি কোনো তেলাওয়াত নাই, এইগুলি তো সব ঐশী বাণী। অবশ্যই এইটা সত্যিকারের নবী। ওগো নবীজি, আমাদেরকে পড়াইয়া দেন কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা মুসলমান হয়ে গেল। এই কোরআন মানুষকে পাগল করে ফেলেছে, এই কোরআন জিন জাতিকেও পাগল করে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কিনারায় বসে বসে রাত্রিবেলা, ম্যাক্সিমাম রাত্রি তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেন। এর মধ্যে অদৃশ্য থেকে সকলেই কারাগারে কথা বলতেছে। নবীজি ডাকতে বলতেছেন, কে তোমরা অদৃশ্য থেকে কথা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জিন জাতি গো নবী। এখানে কি করো নবীজি? আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, অনেক সময় কোরআন তেলাওয়াত বসে বসে শুনতেছি গো নবীজি, এত মধুর তেলাওয়াত গো নবীজি, আমরা ভালো হয়ে গেলাম, আমরা মুসলমান হয়ে যেতে চাই, কালেমা পড়াইয়া দেন গো নবীজি। রাসূল আমার জিন জাতিদেরকে কালেমা পড়াইয়া দিলেন, কালেমা পড়ে তারা জিন জাতি মুসলমান হয়ে গেলেন। এইবার ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা জিন জাতি, আমরা এই ধর্ম সম্পর্কে আমাদের কোনো জানা নাই, বুঝ নাই, একটু বুঝ দেন, একটু তালকিন দিয়ে দেন। নবীজি তাদেরকে তালকিন দিয়ে দিলেন। এইবার ডাক দিয়ে কয়, তোমরা এইবার চলে যাও জিন জাতি, তোমাদের জাতি গোষ্ঠীর কাছে চলে যাও, এই কোরআনের কথা তাদের কাছে যাইয়া বলে দাও। এই জাতিগুলি, এই কিছু কয়েকজন জিন জাতি, তারা তাদের জাতি গোষ্ঠীর কাছে যাইয়া বলতে লাগলো, ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন এক কিতাব শুনে আসলাম, এমন একটা আশ্চর্য কিতাব শুনে আসলাম, যেটা শুনলে মানুষ আশ্চর্য হয়ে যায়। এমন এক আশ্চর্য কিতাব শুনে আসলাম, যার নাম হইল কুরআনুল কারীম। জিনেরা চিনা বানাইছে, নবীরও ছিল, কোরআন সম্পর্ক তাদের জানা হয়ে। শুধু তাই না, এই কোরআন তেলাওয়াত করে সারা বিশ্বের মুসলমান নয়, কাফের মুশরিকেরা এই কোরআন তেলাওয়াত শুনে আস্তে আস্তে কিছু কিছু করে কোরআনুল কারীম তেলাওয়াত শুনে ইসলামের ভিতরে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে এই কোরআনের তেলাওয়াত
এত সুর ও মধুর এই তেলাওয়াত পৃথিবীতে আর নাই। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। মারহাবা কর। ভালো লাগে না? একটু শীত লাগতেছে না? কথা বল না কে? বিন করে শীত লাগতেছে। এইটা ইমানের পরীক্ষা। ওই যে শীত নাই, মোড়া একটা গায়ে দেখো শীত নাই, চিন্তা করছে। আল্লাহু আকবার খান। জমবে আরো, খুব শীত লাগতেছে, খুব শীত জমবে। এই শীতের মধ্যে যারা বসবে এটাই হলো ইমানি পরীক্ষা। ঠিক নাকি? কথা কর ভাইরা। আমার নবীজিরে দেখছে এক ইহুদি, অল্প বয়সে এক ইহুদি, নাম তার আব্দুল উজ্জা। কি নাম? আব্দুল উজ্জা। কথা কন, কথা কন, কি নাম? আব্দুল উজ্জা। নবীজিরে দেখা তেলাওয়াত শুনে ওইটা পাগল হয়ে গেছে গা। আমরা শালা পাগল হইতে পারলাম না। আমরা মুসলমানের সন্তান, কোরআন ঘরে আছে, শুইও না, ধরিও না, মোবাইল টিপতে দেরি নাই। ঠিক কিনা বলে কর? মোবাইল টিপতে টিপতে ঘন্টায় ঘন্টায় ঘন্টার পরে ঘন্টা নন স্টপ রাত্র 4টা বাজে গেছে, কোরআন দা কইতে পারি না। মরার মোবাইলে শেষ করে এল, কিন্তু কোরআন কারীম তেলাওয়াত এবং ধরার কোনো সময় আমাদের নাই। কিয়ামতের দিন বুঝবেন ঠেলা কারে কয়, কত দানে কত চাই। কথা বলছেন? ইহুদি, আমরা মুসলমান, কোরআন চিনলাম না। ইহুদি রসুলকে দেখেছে, কোরআন তেলাওয়াত শুনেছে। নবীজি কোরআন কারীম তেলাওয়াত করতেন কাবা শরীফের কিনারে। রাত্রিবেলায় যুবক নবীজিরে দেখা পাগল হয়ে গেছে, কিন্তু মানুষটা ইহুদি। বাড়িতে গেলেন, তার বাপ নাই, ছোটবেলা তার বাপ মারা যায়। মারা গেলে তারপরে চাচায় বাতিদারে তার নিজের গৃহে নিয়ে আসে, লালন পালন করে বড় করে। তারও কোনো সন্তান নাই, এইটাকেই ছেলে বলে সুন্দর মতো লালন পালন করে বড় করে ফেলেছে। বয়স তার 13 কিছু। এইটা তো শাহজাদপুর থানা, তাই না? শাহজাদপুর থানা সিরাজগঞ্জ জেলার অন্তর্গত নাকি? এই শাহজাদপুর থানার প্রপারে কিছু দামি দামি জায়গা, মনে করেন এমন কিছু জায়গা তার নামে লিখিত। মেশপুর তুম্বা যা আছে, বড় বড় পান দল, এইগুলি এই ছেলের নামে লিখিত। ছেলেরে খুব ভালোবাসে। কেমন ছেলে, জীবনে যা চাইছে সব পাইছে চাচার কাছ থেকে। এই ছেলের আপনার চাচা মান একখানা কথা বলি গো চাচা, শুনবেন নি? চাচা ডাক দেখো রে বাতি যাবি, কোনটা তোরে শুনলাম না। বল রে তুই কি বলতে চাস? আমি জানতে চাই আব্দুল্লাহর পোলা মোহাম্মদ আল আবিন লোকটা কেমন। চাচা তার ডাক দেখো, এই লোকটা তো ভালো মানুষ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। যেই মানুষটা মানুষদেরকে ধোঁকা দেয় নাই, মিথ্যাও বলে নাই। আমরা কাফেররা আমাদের পক্ষ থেকে তাদেরকে মোহাম্মদ আল আমিন বলিয়া বলিয়া ডাকি। লোকটা খুবই ভালো, তাই রে সাপোর্ট পাইলাম। রহমতের নবী খুব ভালো। ও দাদা, আপনার কাছে প্রস্তাব করি, আসেন আমরা দুইজনে চাচা ভাতিজা আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যাই। তার কাছে যাইয়া আমরা কলেমা পড়িয়া মুসলমান হইয়া যাই। চাচাই উল্টা হইয়া দাঁড়াইল, অসম্ভব। কি কয়? সম্ভব? সম্ভব না। কেন গো চাচা?
তুমি তো আমারে ভালোবাসো, আমার দাবি তুমি সবটাই রেখেছো, এই দাবিটা কেন রাখবা না? তুমি তো বললা আব্দুল্লাহর পোলা সুন্দর, অনেক ভালো, তাইলে এই মানুষটার ধর্ম আমরা কবুল করতে আমাদের দোষ কিসে? কয় না না, বাপ দাদার ধর্মের মধ্যে সুর কালিমা খানো যাবে না। আর আমাদের ধর্মের মধ্যে আসছে, বাপ মা যদি আমাদেরকে ইসলাম বিরোধী কোনো কাজ করতে বলে শোনা যাবে কি? জোরে বলে, শোনা যাবে না। আবার বাপ মার অবাধ্য হওয়া যাবে না, কিন্তু ইসলাম বিরোধী কোনো কথা বললে তাও শোনা যাবে না। আমার বড় ইচ্ছা, তোমার কাছে আমি এসে বললাম, চাচা গো তুমি ইসলাম কবুল করবা, আমি ইচ্ছা করেছিলাম প্রস্তাব করলে তুমি হয়তো আমার সঙ্গে আমার নবীজির কাছে যাইয়াও কালেমা পড়ে মুসলমান হয়ে যাবা, কিন্তু তুমি আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলা, ডিনাই করলা। এইবার তুমি শুনে নাও, আমার পক্ষ থেকে সাফ সাফ কথা তোমারে জানাইয়া দেই। কি দাঁড়ায়? সাফ কথা জানাইয়া দেই ভাইরা আমার, ঈমান আইলে এরকমই হয়। সবার কপালে কিন্তু ঈমান আসে না, কথা বল না কেন? সবার কপালে কি ঈমান আসে? হেদায়েত নসিব হয় সবার কপালে। এখন এই ছেলে ডাক দেখায়, ও দাদা তুমি যখন ইসলাম গ্রহণ করবে না, তাইলে শোনো, আমি তোমার উপস্থিতিতে আমি ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ঘোষণা দিলাম, সাক্ষ্য দিলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই। আমি আরো ঘোষণা দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কলেমা পড়ে বললাম, মুসলমান হয়ে গেলাম। ডাক দিয়ে বলেন, এ বাতিরা, কাজটা কিন্তু ভালো হয় নাই, এই কাজটা কিন্তু তুমি ভালো করলা না। বলে না না, আমি যা করার ভেবে চিন্তাই করেছি। বাকিদারে, তুমি যখন আমাদের ধর্মের মধ্যে কুল চুনকালি লাগাইলা, এখনো সময় আছে, ধর্ম ত্যাগ করো, প্রত্যাখ্যান করো। বলে না না, জীবন যাবে তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম আমি ত্যাগ করব না। তাইলে শুনে নাও, শাহজাদপুরের মধ্যে যেই জমিন দিছিলাম, এইগুলি কাইয়া নিলাম, কয় নাও। উর্দুমবার পাল যা দিলাম সব কাইয়া নিলাম, কয় নাও। এ বাতিরা, সব কিছু থেকে তোমাকে মাহরুম করলাম। ডাক দেখো, দুনিয়ার সব কিছু তুমি আমাকে দিয়েছো, সব কিছু যদি দিয়া তুমি আমার কাছ থেকে আল্লাহর হাবিবের কারণে যদি নিয়ে যাও, আমার কোনো দুঃখ নাই, দুনিয়া সব ছাড়তে পারি, রহমতের নবীরে আমি ছাড়তে পারি না। চিন্তা করছেন? তোর পরনের মধ্যে লুঙ্গি, গায়ের জামা কিন্তু আমার টাকায় কেনা। কথা বলতে দেরি আছে, গায়ের জামা খুলিয়া দিল, পরনের লুঙ্গি খুলিয়া ল্যাংটা হয়ে গেল। কোন কাফেরের টাকায় কিনা কোন বস্তু জামা কাপড় আমার গায়ে থাকতে পারে না, সব খুলে দিয়া দিছে। বাড়ির থেকে বের হয়ে গেল আল্লাহর নবীর কারণে, ইসলামের কারণে, কোরআনের কারণে। আর আমরা বাড়ির মায়া ত্যাগ করে একটু মাহফিলে, কোরআন সুন্নাহর মাহফিলে আসতে পারি না। কপাল পোড়া মুসলমান, তোমার কপাল কত খারাপ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমতের নবীর প্রেমে পাগল হয়ে গেছে নবীজি। এই ব্যক্তিটা নবীর পাগল, ল্যাংটা হয়ে গেছে, ল্যাংটা অবস্থায় রাত্রিবেলা দৌড় মারছে, নিজের বাড়ি মায়ের কাছে চলে গেছে। মায়ের কাছে যাইয়া ডাক দেয়, ঘরের দরজার কিনারে ডাক দেয়, কয় মা, মা
মা দরজা খুলে দিলেন। বৃদ্ধ মা ছেলেটার ল্যাংটা দেখিয়া মা নেই চোখের উপরে এইভাবে হাত দিয়ে দিলেন। এ বাবা, বড় শান্তির জিন্দেগি দিয়েছি, তোর চাচা বড় শান্তিতে তোরে রাখছে, কেন রে তোর এমন দৃশ্য আমার দেখতে হয়? আমার সন্তান, কি হয়েছে তোমার? মা রে, মদিনা কামলিওয়ালা নবী রহমতের নবীর প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ, রহমতের নবীর প্রেমে পড়েছি আমি। রহমতের নবীর কারণে ধর্ম গ্রহণ করেছি, নবীজির ধর্ম ইসলাম গ্রহণ করেছি। সেই কারণেই চাচা আমাকে বাড়ি থেকে বাইরে করে দিছে, সব কিছু রাইখা দিছে, পরনের কাপড় লতা কিছুই আনতে পারি নাই। তাইলে আমার কাছে কেন আসছো মা গো? একটু অঙ্গ প্রত্যঙ্গ লজ্জাস্থান ঢাকবার জন্য আমার একটু কাপড় দিবানি? ওই আমি গরিব মানুষ, আমার কাছে কিছু নাই। অন্য বর্ণনায় আসছে, হাদিস শরীফের মধ্যে আসছে, ওখান থেকে দৌড়াইয়া রহমতের নবীর দরজার কিনারে যেয়ে দাঁড়াইছে, ডাক দেয় না। আমার ভাইরা বন্ধুরা আমার, রহমতের নবী কোথায় গো? কাবা শরীফের পূর্ব দিকে একটা জায়গা, ওইটাকে বলা হয় মিলাদুন নবী, বাইতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেইটা ছিল নবীর বাড়ি। এই পারে হইল আবু জাহেলের প্রসাব টয়লেট খানা, আবু জাহেলের বাড়ি। ওই পারে রাস্তার ওই পারে রহমতের নবীর বাড়ি। ওই নবীর বাড়ির সামনে দিয়ে দাঁড়াইছে। নবীজির আমার ডাক দেয় না, এই যুবকটা দাঁড়াইয়া আছে কেন? রহমতের নবী রাত্রিবেলা বের হবে, অবশ্যই নবী আমার রাত্রিবেলা বের হবে, যেহেতু নবীজি তাহাজ্জুদ পড়েন। নবীজি তাহাজ্জুদ পড়বেন, রাত্রিবেলা বের হবে। রাত্রিবেলা বের হইলে আমার মনের কথা, দুঃখের কথা রহমতের নবীর আমি বলবো। এখন আমি দেখে দেখে নবীজির আরামকে আমি হারাম করতে পারি না, ডিস্টার্ব করতে পারি না। ওই অবস্থায় দাঁড়িয়ে রইছে শীতে, আহারে পা গুলি থরথর করে কাঁপতেছে শীতের কারণে। গভীর রাত্রে রহমতের নবী ঘরের দরজা খুলিয়া বের হইছে। বের হইয়া দেখে একটা যুবক, একটা মানুষ দেখা যায়। রহমতের নবী দেখে একটা যুবক দাঁড়াইয়া আছে, একটু গুজো হয়ে দাঁড়িয়ে আছে, গুজো হয়ে দাঁড়িয়ে আছে। ডাকতে বলে, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমারে চিনেন না? আমি হইলাম আব্দুল উজ্জা। কে আব্দুল উজ্জা? এইভাবে একটা হইয়া দাঁড়াইয়াছো, কারণ কি? নবীজি আজকে রাত্রিবেলা আমি ইসলাম কবুল করার জন্য কলেমা পড়ে ফেলেছি। আমার চাচার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে ইসলাম গ্রহণ করার কারণে। আমার যত উদ্যম্বা ছিল সব কাইরা নিছে, জায়গা জমিন সব নিয়ে গেছে। পরনের লোককে আনতে পারি নাই, গায়ের জামা আনতে পারি নাই। ল্যাংটা হইয়া দাঁড়াইয়াছি গো নবীজি, মেহেরবানি করে কিছু দিবেননি গো নবীজি। আর ওই রাত্রের থেকে এই পর্যন্ত দাঁড়াইয়াছি, নবী গো কিছু দিবেননি, আমি আমার লজ্জাস্থানটা ঢাকবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, রহমতের নবী একটা কম্বল দিলেন, ছোট্ট একটা কম্বল দিলেন। এইভাবে লজ্জাস্থান ঢাকলে, নিচের দিকে ঢাকতে গেলে উপর থেকে লজ্জাস্থান বের হয়ে যায়, উপরের দিকে গায়ে দিতে গেলে আবার লজ্জাস্থান বের হয়ে যায়। এমন একটা কম্বল তারে দেওয়া হলো। এইভাবে কেঁদে মক্কা নগরে রইলেন। হঠাৎ করে আল্লাহর হুকুম হয়ে গেল, রহমতের নবী আজকে রাত্রিবেলা হিজরত করতে হবে। নবীজি আমার হিজরত করে মদিনায় চলে গেলেন। এই যুবক জানতে পারলেন রহমতের নবী মক্কায় নাই নাই নাই, কোথায় গেল গো নবীজি? রহমতের নবী মদিনায় চলে গেছে, মদিনায় চলে গেছে রহমতের নবী। এখন কি করি? আমি তো এই দেশে থাকতে পারবো না, নবী ছাড়াই আমি এই দেশে থাকতে পারবো না। করি কি গো, করি কি? অমনি এই যুবকটা মদিনার পথ ধরে রওনা হলো। যাইতেছে যাইতেছে, যাইতে যাইতে বহুদূর আর বহুদূর মদিনায় যাইয়া পৌঁছাইয়া গেছে। শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে না খাইয়া। এই অবস্থায় মদিনায় গেলে মসজিদে নববীর কিনারায় একটি দরজার কিনারে দেয়া এই যুবক
যুবকটাও বসে আছে। রহমতের নবী তখন বের করে আসতে লাগলেন। রহমতের নবী যখন বের করে আসে, দেখে এই যুবকটা ওইখানে বসে আছে। ডাক দিয়ে কয়, রহমতের নবী চিনতে পারেন নাই? কে যুবক? কি তোমার নাম? কোথায় তোমার বাড়ি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আমার চিনেন না? আমি না আব্দুল উজ্জা। নবী ডাকতে কয়, আব্দুল উজ্জা তোমার এমন দেখা যায় কেন? ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে রওনা দিছি, মদিনায় রওনা দিছি। মক্কায় যেই দেশে নবী নাই, আমি আব্দুল উজ্জা ওই দেশে থাকতে পারি না, তাই আমি মক্কার দিকে রওনা দিয়েছি গো হুজুর। কোনো পানি খাই নাই, কোনো খাবার দাবার খাই নাই, না খাইয়া আপনার প্রেমের টানে আমি মদিনায় এসে পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আব্দুল উজ্জা। নবী ডাকতে কয়, আব্দুল উজ্জা, তুমি তো মুসলমান হইছো, কিন্তু মুসলমানের নাম তো আব্দুল উজ্জা হতে পারে না। তোমার নামটা পরিবর্তন করা দরকার। আজকের থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। শরীফের মধ্যে আসছে আল্লাহর কাছে দুইটি নাম বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। এই ব্যক্তির নামটা রাখা হলো আব্দুল্লাহ। আমার নবী ডাকতে কই, আব্দুল্লাহ রে, এই মুহূর্তে তোমার কি কোনো কিছু মনে চায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারে দেখার জন্য মদিনায় আসছি তারে তো আমি পাইয়া গেছি। এখন আমার ইচ্ছা হয়, আমি যদি যেই কোরআন তেলাওয়াত শুইনা পাগল হয়ে গেছিলাম, আপনাকে দেখছি, আপনার জবানে কোরআন তেলাওয়াত শুনে আমি পাগল পারা হয়ে গেছি। নবী গো, ওই কোরআন যদি আমি একটু শিখতে পারতাম, ওই কোরআন যদি আমি তেলাওয়াত করতে পারতাম। আমি রাখতে বলেন আসহাবে সুফফা মদিনার মসজিদে নববীর মধ্যে যাদের কোনো টাকা নাই, পয়সা নাই, সর্বহারা, এই গরিব সাহাবীদেরকে জায়গা দিয়া রাখছেন নবীজি। মসজিদে নববীর ভিতরে বারিন্দার মধ্যে তারা থাকে। নবীর বাড়িতে যদি খাবার জোটে তারা খেতে পায়, আর তারা নবীর বাড়িতে খাবার না জুটলে তারা না খাইয়া থাকে। এরা হলো আসহাবে সুফফা। এই আসহাবে সুফফার মধ্যে হযরতে আব্দুল্লাহর জায়গা করে দিলেন। আর বান্দা বলে, এ আসহাবে সুফফা রে, কথা শোনো রে, কথা শোনো, আমার আব্দুল্লাহ রে সুন্দর মতো তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত শিখাইয়া দাও। অতি তাড়াতাড়ি চেষ্টা থাকলে অনেক কিছুই হয়। অল্প দিনের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত শুনে শিখে ফেলেছে। এখন আব্দুল্লাহ দিন নাই রাত নাই খালি কোরআন তেলাওয়াত করে, রাত হইলে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে। আসহাবে সুফফাদের ভিতর থেকে সাহাবীরা ডাকতে নবীর কাছে কমপ্লেইন দিতে লাগলেন, নালিশ মামলা দায়ের করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ জিন্নাতের চোটে রাত্রিবেলা ঘুমাইতে পারি না, আব্দুল্লাহ জোরে জোরে তেলাওয়াত করে, এই জন্য ঘুমাইতে পারি না। আমার নবী ডাকতে কয়ে, খামোশ থাকো, আমার আব্দুল্লাহরে কিছু বইলো না, কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। আমার আব্দুল্লাহ এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য বাড়ির থেকে কিছু আনতে পারে নাই, পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারে নাই। সব কিছু চলে গেছে এই ইসলাম গ্রহণ করার কারণে, এই কোরআনের কারণে। আমার আব্দুল্লাহর ইমানটা বড় দামি ইমান, আমার আব্দুল্লাহরে চিল্লাইতে দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু কালেকশনের দরকার। টাকা পয়সা দেওয়ার মালিক কি? আপনি। ও আল্লাহ দিল নাকি? কথা বল না, এক মসজিদ আল্লাহর ঘর, কালেকশন তো করবি মাত্র বাস শুরু করলেন, আর আবার এখন টেহা দেওয়া দোষে রাখেন না, দিতেছি কয় টেহা লাগে বেটা পাঠাইতেছি, বাজেট করতেছি বাবা, মদিনাওয়ালার কাছ থেকে বাজেট করে দিই নাকি? মদিনাওয়ালার কাছ থেকে বাজেট করে দিই। আর অল্প একটু বলি নাকি? বলেন, কথা কন, একটা গান শোনাবো, কথা কন নাকি? ইসলামী গান শোনা। দে 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 পাল তুলে দে, মাটি হারা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে 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 পাল তুলে দে, দে 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 পাল তুলে দে,
মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। যাইতে মনে চাই না? একবার গেলে বুঝতে পারবেন মজাটা কি, বুঝেন? ও এই 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 মদিনার পাগল হইয়া ঘরে থাকতারি না, খুব কষ্ট হয় আমার ঘরে থাকতে। আজকে আজকে আমার এক কাফেলা গেছে আমারে তুইয়া, তাই হুজুর আপনি ওয়াজ করেন, আমরা গেলাম না, খুব যে খারাপ লাগতেছে। কয়েকজন এই ফোন দিয়ে রয়েছে, ভাই গেলাম গে ভাই, তোরা আমার তুইয়া যাচ্ছে, আপনার ওয়াজের সিজন লাগছে, কাম সাইছে। কি করবো কর, মদিনার প্রেম কেমন প্রেম ভাই, অন্তরের মধ্যে প্রেম রাখেন, ভালোবাসা রাখেন, যাওয়ার নিয়ত রাখেন, আল্লাহ ব্যবস্থা করে দিব। কি কর, মদিনায় যাইতে চান কে কে? হাত তুলে দেখেন তো দেখি। হাত তুলেন, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে রিসালাত, জোরে নারায়ে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই রে মদিনায় যাওয়া দরকার আছে না নাই? তাহলে কোন দে 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 পাল তুলে দে, দে 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 পাল তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়ামেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। সুবহানাল্লাহ বলবেন। মক্কায় নবী এলো মায়ামেনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা, আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। যে নূরের রৌশনীতেই দুনিয়া গেছে বলে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে বলে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। আল্লাহ যার বন্ধু, তার কিসের ভাবনা, আল্লাহ যার বন্ধু, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। বলেন ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দে 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 পালু তুলে দে, দে 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 পালু তুলে দে, মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। বলুন ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। অদম লতিফ নুরির মনের বাসনা, বহুদিনের মনের আশা, যাব মদিনা। অদম লতিফ নুরির মনের বাসনা, বহুদিনের মনের আশা, যাব মদিনা। আল্লাহ সহায় হলে নাই তো কোনো ভাবনা, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। দে 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 পালু তুলে দে, দে 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 পালু তুলে দে, মাটি হালা করিস না, ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। ছেড়ে দে নৌকা, আমি যাব মদিনা। মদিনা যাওয়ার দরকার আছে নি? কথা কয় না? এ দরকার আছে। রাসূলের রওজার কিনারে যখন গেলাম, নবীর রওজার কিনারে কান্দা চোখ তো ভাইসে গেল, বুক ভাইসে গেল, কিন্তু দাঁড়াইতে দেয় না। করতাম বা, কিন্তু খুব কষ্ট হচ্ছে, দাঁড়াইতে দেয় না। হাজিরও খালি তারাইতেছে, যাও হাজি, বাইরে দাঁড়াতে লোকের জাম দেখে ঢুকা যাইতেছি যাইতেছি, বাইরে দেয় সবুজ গম্বুজ দেখে দেখে কান্দা শুরু করছি। আল্লাহ পারলাম না, এ মানুষগুলি আমাকে রাসূলের রওজা মুবারক দেখতে দিল না ঠিক মতো। রওজা গম্বুজ দেখে দেখে কান্দি আর বলতেছি তখন, মদিনায় আমায় পাগল করেছে, মদিনায় আমার মন কেড়েছে, ভাইজান মদিনার প্রেমে মন
হয়েছে মদিনায় আমায় পাগল করেছে বলুন মদিনায় আমায় পাগল করেছে মদিনায় আমার মন কেড়েছে যেথায় শুয়ে আছেন দয়াল নবীজি যাহার প্রেমেতে পাগল সবই যেথায় শুয়ে আছেন দয়াল নবীজি যাহার প্রেমেতে পাগল সবই যাহার প্রেমের রাশিতেই আমায় বেঁধেছে মদিনায় আমায় পাগল করেছে মদিনায় আমার মন কেড়েছে ভাইজান মদিনার প্রেমে মন দিওয়ানা হয়েছে মদিনায় আমায় মন কেড়েছে যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ তাআলা যাহার প্রেমেতে এই মন তলাও যাহার প্রেমেতে স্বয়ং আল্লাহ তাআলা যাহার প্রেমেতে এই মন উজালাও নবীর প্রেমেতে মন পাগল হয়েছে মদিনায় আমায় পাগল করেছে মদিনায় আমার بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني وتوب إلي إنك أنت التواب الرحيم رب العالمين রাত্রি 1টা বেজে গেছে আল্লাহ আল্লাহ রে রাত্রি গভীর হয়ে গেছে তোমার রহমতের দরজাটা খুলে গেছে গুনাহগার পাপী বান্দারে আল্লাহ এমন কোন গুনাহ নাই রে আল্লাহ করি নাই আল্লাহ রে আমার গুনার কথা মা বাবা জানে না যদি জানতো ছেলে বলে পরিচয় দিত না রে আল্লাহ গুনার কথা ছেলে মেয়ে জানে না যদি জানতো আর একটাবারে আব্বা কইয়া ডাক দিত না এই গুনার কথা বিবি জানে না যদি জানতো স্বামী বলে পরিচয় দিত না আবার গুনার কথা দেশবাসী সমাজের লোকেরা জানে না যদি জানতো রে আল্লাহ তাহলে কোনদিন সমাজে জায়গা দিত না দেশ থেকে ঘাড় ধাক্কা দিয়া বিদায় দিয়ে দিত আল্লাহ রে যতই গুনাহ করি না কেন আল্লাহ তাআলা তোমার হাবিবের খাতিরে জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও আমাদের ক্ষমা করে দিলে তোমার তো কারো কাছে কৈফিয়ত দিতে হবে না মাবুদ রে গুনাহ তো করে ফেলেছি অপরাধ করে ফেলেছি তুমি কি তাই বলে ক্ষমা করবা না আল্লাহ বাড়ির দরজায় ভিক্ষুক আছে ভিক্ষা চায় ভিক্ষা পাইলে খুশি হয়ে যায় আল্লাহ রে আমরা গুনাহগার পাপী বান্দা ভিক্ষুক হইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ গো আমাদের খালি হাত ফিরাইয়া দিও না পাপী বলে খালি হাত ফিরাইয়া দিও না আমাদের যদি ফিরাইয়া দাও ঘুরিয়া ঘুরিয়া তোমার দুয়ারে দাঁড়াবো আবার ক্ষমা চাইব আল্লাহ তুমি মাফ দিও না আল্লাহ রে তোমার হাবিব বলেছে পাপীদের কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 99টা করে সরিষাবের গর্ত থাকবে আল্লাহ যে শরীরে বসবাসী কামড় সইতে পারি না আল্লাহ গো তুমি বলে দাও ওই শরীরের মধ্যে সাপের কামড় কেমন করে অন্ধকার কবরে সইব আল্লাহ পারবো না আল্লাহ পারবো না গো ক্ষমা করে দাও হাবিবুল্লাহ নবীর খাতিরে আমাদের মাফ করে দাও বাবু পাপীদের কবরের মধ্যে 3000 বছরের তাপ দেওয়া জাহান্নামের আগুনটা গাড়া হয়ে থাকবে যে শরীরে একদিনের সূর্যের তাপ সইতে পারি না আল্লাহ গো কেমন করে সইব আল্লাহ পারবো না ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমাদের ক্ষমা করলে তোমার কোনো লোকসান হবে না রে আল্লাহ আল্লাহ তোমার হাবিব বলেছে মুসাফিরের
দোয়া কবুল হয়। আমি মুসাফির হইয়া তোমার কতগুলো আশেক আর বান্দাদের নিয়ে দুইটা হাত বানাই না, আল্লাহ গো ফিরাইয়া দিও না। আল্লাহ তোমার নাম গফুরুর রহিম, আমাদের খালিয়া তুমি ফিরাইয়া দাও। তোমার গফুরুর রহিম নামের ইজ্জত থাকে না। আল্লাহ গো তুমি তাকে দেখো, বহু মানুষের দাড়ি পেকে গেছে আল্লাহ, দাড়ি পাকা লোকদেরকে লইয়া তোমার শাহী দরবারে দুইটা হাত বাড়াই দিলাম, ফিরাইয়া দিও না রে আল্লাহ, ফিরাইয়া দিও না আল্লাহ। এই যুগটা বেশি বেশি পাপের যুগ, বেশি বেশি অন্যায়ের যুগ, বেশি বেশি ইমানের সামনে পাপ আর ইমান দুইটা একেবারে কাছাকাছি আল্লাহ। ইমান নিয়ে বড় থাকা বড় মুশকিল হয়ে গেছে আল্লাহ। আল্লাহ রে মেহেরবানি করে তোমার নিজ কুদরাতে আমাদের ইমানের হেফাজত করো আল্লাহ। পাপের কাছ থেকে আমাদের দূরে সরাইয়া দাও, পাপ কাজের ইচ্ছা শক্তি আল্লাহ আমাদের ভিতর থেকে নিয়ে যাও আল্লাহ। বেশি বেশি আমল করার ইচ্ছা শক্তি ভেতরে জাগিয়ে দাও আল্লাহ রে। এই চাঁদের পরে শাবান মাসের চাঁদ, তারপরে রমজান মাসের চাঁদ, শরীরে আল্লাহরে শক্তি দিয়ে দিও যেন এক চাঁদ যেন সিয়াম সাধনা করতে পারি, রমজানের রোজাগুলি যেন করতে পারি, তৌফিক দিও আল্লাহ গো। এইখানে অনেক ভাইয়ের আছে অসুখ বিসুখ নিয়ে হাত বাড়াইছে, আমাদের যার যে অসুখ আছে আল্লাহ অসুখ থেকে তোমার হাবিবের সদকায় আল্লাহ আমাদের অসুখ বিসুখ থেকে শেফা দান করে দাও। আয় রব্বুল আলামিন, এই বাংলাদেশের উপরে খাস রহমত নাযিল করে দাও আল্লাহ রে। এই দেশের মুসলমানদেরকে নিয়ে অনেক কাফেরের গোষ্ঠীরা আল্লাহ ষড়যন্ত্র করতেছে আল্লাহ গো। সমস্ত কাফেরের গোষ্ঠীদের আব্রাহার বাদশার মতো আল্লাহ তাদের চক্রান্তকে তুমি নস্যাৎ করে দাও রে আল্লাহ। আর রব্বুল আলামিন, মাগরিবের নামাজের পর থেকে এই পর্যন্ত জিকির, আজকার, দুরূদ ও সালাম, ওয়াজ, নসিহত যা কিছু হলো আল্লাহ, কোরআন তেলাওয়াত হলো, বেয়াদবি ভুল ত্রুটি মাফ করিয়া হাদিয়াটুকু কোটি কোটি গুণ বাড়াইয়া আমার প্রাণের নবী, জিন্দা নবী, হাবিবুল্লাহ নবী, রাহমাতের নবী সবুজ গম্বুজের নিচে ঘুমাইছে, তার পাক রূহ মোবারকে পৌঁছে দাও। নবীর পাশে দুইজন সাহাবী হযরতে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের পাক রূহ মোবারকে পৌঁছে দাও। নবীজির রওজা মোবারক থেকে একটু উত্তর দিকে প্রথমেই উসমান গনি ঘুমাইছে জান্নাতুল বাকি, মা ফাতিমা ঘুমাইছে আল্লাহ, আম্মা জান মা আয়েশা সিদ্দিকা ঘুমাইছে, নবীজির কলিজার টুকরা হযরতে ইব্রাহিম মাসুম নবী, ছোট্ট একজন নবীর ছেলে ইব্রাহিম ঘুমিয়েছে। এইভাবে 10,000 সাহাবী ঘুমাইছে আল্লাহ। জান্নাতুল বাকির মধ্যে যারা ঘুমাইছে তাদের পাক রূহ মোবারকে পৌঁছে দাও আল্লাহ রে। জান্নাতুল বাকির থেকে আরেকটু উত্তর দিকে উহুদ পাহাড় দেখা যায়, উহুদ পাহাড়ের নিচে দেখা যায় হযরতে আমির হামজা শহীদ হইয়া 70 জন সাহাবীদেরকে নিয়ে ঘুমাইয়া যায় আল্লাহ। চক্ষুটা বন্ধ করলে মনে হয় এই সমস্ত সুহাদায়ে কেরাম এখনো যেন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। আর চক্ষু বন্ধ করে একটু ধ্যানে আসলে দেখা যায় হযরতে আমির হামজা দাঁড়াই আছে, আর যেন বলতে চায় আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া দাও, আরেকবার লড়াই করি ইসলামের পক্ষে, তোমার পক্ষে থাকিয়া কাফের মুশরিকদের বিপক্ষে লড়াই করি আল্লাহ। এমন ধরনের 70 জন সাহাবী উহুদের ময়দানে ঘুমাইছে, তাদের পাক রূহ মোবারকে পৌঁছে দাও আল্লাহ তাআলা। হারাম শরীফ, মক্কা শরীফ, আল্লাহ কিবলা শরীফ, আল্লাহ কাবা শরীফের উত্তর দিকে জান্নাতুল মুআল্লায় ঘুমাইছে আম্মা জান্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী পরিবার অনেকেরই নিয়ে এখানে ঘুমাইছে, সবার পাক রূহ মোবারকে পৌঁছে দাও আল্লাহ তাআলা। খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরিন, সমস্ত সাহাবায়ে আজমাইন, তাবিন, তাবিন, সালফে সালিহিন, চার মাযহাবের চার ইমাম, চার তরিকার চার পীর, সৈয়দ আহমদ বিন নবী, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, সুফি ফাতালি বাইসি, ফুরফুরার হুজুর কাবলা, জয়পুরের হুজুর কাবলা, দাদা হুজুর কাবলা, আল্লাহ আমার আব্বা হুজুর কাবলা, ওনাদের সকলের পাক রূহ মোবারকে পৌঁছে দাও আল্লাহ তাআলা। তামাম
দুনিয়ায় যত ওলি আব্দাল কুতুব হাজি গাজী মুমিন মুসলমান নেককার কলেমাদার আল্লাহ গো যারা যেখানে বসে তাদের পাক রুমারি বলছে না এই মধ্যে কার জানি বানাই রে কার জানি বাবা নাই আল্লাহ রে কে জানো আমার মতো এতিম হয়ে গেছে মা বাবা হারাইয়া আল্লাহ গো খাস করে অন্ধকার কবরে মা বাবার পাক রুহ মুবারকে হাদিয়া পৌঁছে দাও দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন জোরের ভাই বিরাদার আল্লাহ যারা কবরস্থ হইছে আল্লাহ সবাই রুহে পৌঁছে দাও আল্লাহ আমার এই শাহজাদপুরবাসী ফেসুয়া মারার এইখানে আজকের মাহফিল কারা তুমি কবুল করে নাও আল্লাহ রে এই মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ মাহফিল টাকা পয়সা তোমার ঘর উঠাইতে যা লাগে তোমার পক্ষ থেকে ফয়সালা করে দাও এই মাহফিল করতে যাইয়া সেই যুবক ভাইরা এত কষ্ট করলো আমার এই যুবক ভাইদেরকে হযরতে ইমাম হাসান হুসাইনের সৈনিক হিসাবে কবুল করে নাও আল্লাহ রে এই প্যান্ডেলের মধ্যে যারা বসে আছে আল্লাহ সভাপতি সহকারে আল্লাহ আলেম ওলামা আল্লাহ ছোট বড় সবাই যারা বসে আছে সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিল কানা কবুল করে নাও কিয়ামতের দিন আমাদের হাসরের ময়দানে এই মাহফিল কানা আমাদের নাজাতের জরিয়া বানায়া দিও আল্লাহ আল্লাহ কবে জানো মাথার তালু থেকে পায়ের তালুর মধ্যে আল্লাহ রে কাপড়ের বদল পরিয়া তার আগে যেন তোমার হাবিবের দিদার না নসিব করাইয়া কবরের দেশে দিও আল্লাহ তোমার হাবিবের দর্শন এত মধুর আল্লাহ রে তোমার হাবিবের দর্শন পৃথিবীতে চাইতে বড় নিয়ামত আর নাই আল্লাহ রে তোমার হাবিবের দর্শন দিয়ে আমাদের কবরের দেশে নিও আল্লাহ গো কবরের আযাব সইতে পারবো না আমাদের মাফ করে দিও আল্লাহ এখানে যারা আছে আল্লাহ সবাই তুমি মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করো এদের কবুল করো যে এই মাহফিলে টাকা পয়সা দিয়ে দান খয়রাত করলো সবার দানগুলি তুমি কবুল করো মকসুদ পুরা করে দাও আমার মা বোনগুলিরে তুমি কবুল করো মা বোনগুলিকে আল্লাহ রাবিয়া বসির মতো আল্লাহ তুমি তাদের আমল ও জিন্দেগি নসিব করে দিও মা বোনদেরকে হযরতে মা ফাতেমা সেই বহর লইয়া জান্নাতে যাইব ওই বহরের মধ্যে তুমি জায়গা করে দিও আমরা যারা এখানে আছি আমার হাবিবের যেই দরবার দিয়ে জান্নাতে যাবে আল্লাহ গো আমার হাবিবের সঙ্গে আমাদের জান্নাত দিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন বারবার তোমার কাছে বলি আল্লাহ আজকে আমার সঙ্গী সাথীরা আমার সাইরা মক্কা মদিনায় গেছে যখন আমি শুনতে পাইলাম এরা এয়ারপোর্টে চলে গেছে আমার ভিতরে আগুন লেগে গেছে কামলিওয়ালা নবী আমার প্রাণের নবীর আগুন বিচ্ছেদের আগুন লাগছে আল্লাহ গো আমাদের কি মক্কা মদিনায় নিবে না আল্লাহ রে আমাদের মক্কা মদিনা আবার নসিব করে দাও মক্কা মদিনা দুনিয়ায় কোথাও শান্তি নাই মক্কায় মদিনায় আছে মদিনার মধ্যে এত সুখ এত শান্তি আল্লাহ আল্লাহ মক্কা মদিনা যাওয়ার ব্যবস্থা করে দাও মেহেরবানি করে আল্লাহ আমার বাংলাদেশটারে কবুল করো আল্লাহ তুমি মেহেরবান এই দেশে আমার বাবা অনেক বছর এসেছে মাওলা আমার বাবা দ্বীনের খেদমত তরিকাতের খেদমত করেছে আমার তরিকার ভাই অনেক এখানে রয়েছে সবাই তুমি কবুল করো আমার তরিকার ভাইয়েরা বোনেরা যারা অনেকে মারা গেছে সবাই তুমি মাফ করে দাও আমার কতগুলি গরিব সন্তান আছে আল্লাহ আল্লাহ তুমি খাস করে মাবুদ ওদেরকে গাইড করার তৌফিক আমারে দাও আল্লাহ খাস করে ওদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও এখানে যারা আছে সবাইকে কবুল করো তরিকাতের উপর কবুল করো এদেশে আল্লাহ বাংলাদেশে আগামী পার্লামেন্ট কোরআন সুন্নাহর পার্লামেন্ট চাই মেহেরবানি করে আমিরুল মুমিনিন হযরতে ওমরের মতো একজন শাসক আমাদের দান করো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন তুমি খাস করে নবী প্রেমিক একজন শাসক চাই আল্লাহ আমাদেরকে দান করো আমাদেরকে ভিক্ষা দাও আমরা নারী নেতৃত্ব নারীদের পিছনে আর হাঁটতে চাই না কারণ নারীদের যদি নেতৃত্ব মানতে হয় তাহলে নারীদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইতেন আল্লাহ আপনি তো নারীদের মধ্যে কোনো নবী পাঠান নাই খাস করে মেহেরবানি করে আমাদেরকে একটা পুরুষ একজন চরিত্র ইমা হযরতে আমিরুল মুমিনিন হযরতে ওমরের মতো একজন শাসক আমাদের দান করেন ইয়া রাব্বুল আলামিন
প্রত্যেকটা মুসলমান ভাই এখানে যারা আছি আমরা সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। রমজানের রোজাগুলি করার তৌফিক দাও, মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও। আল্লাহ এমনই কথা বুক ভরা আশা কত আল্লাহ তুমি আল্লাহ কবুল করে নাও। যারা দোয়া চেয়েছে আল্লাহ সকলের ন্যাক মকসুদগুলি পুরো করে দাও। আমাদের ছেলেমেয়েকে আলেমে রব্বানি বিল্লাহ বানিয়ে দাও। মৃত্যুর পরে যদি আমাদের ছেলেমেয়েরা কবরের কিনারে যাইয়া যদি দোয়া না করে আল্লাহ আমাদের কপালে উপায় নাই, আল্লাহ তুমি দয়া করে আমাদের ছেলেমেয়েদেরকে ওয়ালিদুল সালে বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين موتر كلي موتر الزبر جري كل ديو كلمة يبلا إله